মব সৃষ্টির অভিযোগে আটক ৩ জনকে থানা থেকে ছাড়িয়ে এনে এবার বিপাকে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ। তার এমন কর্মকাণ্ডে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে। এমনকি এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে খোদ তার দল এনসিপিতেই। বিষয়টির জন্য এরই মধ্যে তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটি। আরও জানাচ্ছেন এসআই রাজ। রাজধানীর ধানমন্ডিতে সম্প্রতি মব সৃষ্টি করে এক প্রকাশককে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার বাসার সামনেই বিশৃঙ্খলা করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক সহ ৩ জনকে আটক করে পুলিশ। পরে থানায় গিয়ে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। যা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এরই প্রেক্ষিতে এনসিপির পক্ষ থেকে এবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হান্নান মাসুদকে। কিন্তু যাদের নিয়ে আপনি আসছেন এদের বিরুদ্ধে তো এর আগে অভিযোগ ছিল, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছিল। আমি এদের জন্য আসিনি, আমি আমাদের বৈষম্য বিরুদ্ধে আহ্বায়কের ব্যাপারটাতে দেখতে আসছি এবং ওদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তদন্ত করা হবে। তিনি কেন ধানমন্ডি থানায় তাদেরকে ছাড়িয়ে আনতে গেলেন এর কারণ জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে তাকে। ২১ মে দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ৩ জনের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিক স্থলনজনিত কারণে অব্যাহতি দেওয়া হয়। তা সত্ত্বেও ২০ মে তাকে সহ ৩ জনকে আপনি মুচলেকা দিয়ে থানা থেকে জামিন করিয়েছেন। এ বিষয়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিকে জানাতে হবে। আপনার ধরে নিলে কি সমস্যা? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ধরে পরে ধরবো, সেটা মামলা হোক আগে। মামলা তো আমি তো করতেছি, বললাম তো করতেছি। আগে তো আগে করে আসেন, আপনি আগে করে আসেন। চলে যাবে এখন না মামলা। এর আগে ১৯ মে রাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের দাবিতে ধানমন্ডির ওই বাসার সামনে অবস্থান নেন একদল যুবক। এক পর্যায়ে তাদের কয়েকজন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জের সঙ্গে তর্কে জড়ান। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওর একটিতে দেখা যায়, ধানমন্ডি থানার ওসিকে উদ্দেশ্য করে এক তরুণ বলেন, আপনি কেন এখানে কথা বলতেছেন এইভাবে? আপনি ওসি, আপনি গ্রেপ্তার করলেন না কেন? আমি বলছি আপনি গ্রেপ্তার করেন। মামলা করবেন? তো মামলা আমি করব, কিন্তু যদি চলে যায় তো দায়ভার তাই নিবে। কেন পুলিশ দায়ভার নেবে? সেটা সম্পূর্ণ দায়ভার। ঠিক আছে, আমি নেব দায়ভার। ওকে ঠিক আছে, যান। সম্পূর্ণ দায়ভার পুলিশ নেবে। এরপরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে ৩ জনকে হেফাজতে নেয় ধানমন্ডি থানা পুলিশ। কিন্তু পরদিন ২০ মে বিকেলে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে ডিএমপি থেকে বিজ্ঞপ্তি দিয়ে পরে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এরপর হান্নান মাসুদও তার ফেসবুকে একটি পোস্ট দেন। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।